আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা বিডিএমও 2026-এর অনলাইন সিলেকশন রাউন্ড এর জুনিয়র ক্যাটাগরির প্রবলেম সলভ করব। সবার আগে তোমরা নিজেরা প্রবলেমগুলো একবার দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রবলেমগুলো সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রবলেম 1-এ বলা আছে n ইকুয়াল 2026 ইন্টু 5 ইন্টু 0 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1 হলে n প্লাস 26 ইকুয়াল হোয়াট। তো চলো এটা সলিউশন করি। দেখো, এখানে বলছে n ইকুয়াল 2026 ইন্টু 5 ইন্টু 0 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1। দেখো, এখানে আমরা জানি যে জিরোর সাথে কোনো কিছু গুণ করা মানে সেটার ভ্যালু আসবে 0, তাহলে এটা 0 আসবে কারণ এটা 0 দ্বারা গুণ আছে। আচ্ছা, তাহলে n যেহেতু 0, তাহলে n প্লাস 26 কত আসবে? 0 প্লাস 26 ইকুয়ালস টু 26। তো এটাই প্রবলেম 1-এর অ্যান্সার। তো চলো এখন প্রবলেম 2 দেখা যাক। তো দেখো, প্রবলেম 2-এ বলা আছে নেইমারের কাছে 48টি চকলেট আছে, সেখান থেকে 60টি খাওয়া হলে তার কাছে কতটি চকলেট থাকবে। আচ্ছা, তো ওর কাছে চকলেট ছিল 48টা আর 60টা খাইছে, তার মানে 60টা কমে গেছে, তাহলে বিয়োগ করবা, কলস আসবে 41, তাহলে ওর কাছে চকলেট থাকবে 41টা। তো এটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো চলো এখন আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি। আচ্ছা, প্রবলেম 3-তে বলা আছে একটি সংখ্যার 5 গুণের সাথে 35 যোগ করলে যোগফল 305 হয়, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তো ধরি যে সংখ্যাটা এক্স, ধরি সংখ্যাটি এক্স। দেখো, আমাদের বলছে এই এক্সের সাথে এক্সের 5 গুণের সাথে, তাহলে 5 গুণ কি 5x, যদি আমরা 35 যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 305। তো 305, তাহলে আমাদের বের করতে হবে এক্সের মান। তাহলে 5x ইকুয়াল, উভয় সাইড থেকেই 35 বিয়োগ করব, তাহলে 35 মাইনাস 35, 305 মাইনাস 35। তো এখানে আসে 5x, এটা কাটা যায়, আর এখানে আসে 072, 270। তাহলে এক্সের মান আসবে 270 ডিভাইড বাই 5, যেটা করলে পাওয়া যাবে 5 আর 4, 54। তো এটা ছিল প্রবলেম 3-এর সলিউশন, সংখ্যাটা হবে 54। তো চলো এখন আমরা প্রবলেম 4টা দেখি। তো প্রবলেম 4-এ বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 26 বর্গমিটার। আচ্ছা, এটা বর্গক্ষেত্র না, আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র। আচ্ছা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 26 বর্গমিটার। এখন আয়তক্ষেত্রের সবগুলো বাহু 3 গুণ করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, ধরি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ y। তো দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? xy, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর যেটার আর ক্ষেত্রফল দেওয়া আছে 26 বর্গমিটার, তাহলে xy ইকুয়াল 26 বর্গমিটার হবে। আচ্ছা, ধরি যে দৈর্ঘ্য 3 গুণ করা হলে দৈর্ঘ্য হবে এক্স প্রাইম, যেটা হবে পূর্বের দৈর্ঘ্যের 3 গুণ মানে 3x, আর প্রস্থ কী হবে? প্রস্থ হবে ওয়াই প্রাইম, যেটা হবে পূর্বের দৈর্ঘ্যের 3 গুণ, পূর্বের প্রস্থের 3 গুণ, তাহলে 3y। তাহলে আমাদের ক্ষেত্রফল তখন কি দাঁড়াবে? এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইমের গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 3x ইন্টু 3x কি আসে? 9x স্কোয়ার। তো 3y হবে এটা, তাহলে 9xy আসে। আচ্ছা, 9 আর xy এর মান তো আমরা জানি যে 26, তাহলে 9 ইন্টু 26 কত আসবে? 26 ইন্টু 9, 54, 4 হাতে 5, 23, 234। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল আসবে 234। তো এটা ছিল 4 নাম্বার প্রবলেমের সলিউশন। তো চলো এখন আমরা প্রবলেম 5 দেখি। তো প্রবলেম 5-এ বলা আছে 3, 0, 4, 1, 9 অঙ্কগুলো দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তো দেখো, এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হতে পারে? এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম। আচ্ছা, দেখো, বৃহত্তম সংখ্যা কি হবে? বড় থেকে ছোট সংখ্যাগুলা ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে আমার বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো। তো সবচেয়ে বড় সংখ্যা কত? 9, আর তারপরে সবচেয়ে বড় 4, তারপরে 3,
তারপরে 1, তারপরে 0। এটাই হলো সবচেয়ে বড় সংখ্যা এই অঙ্কগুলা দ্বারা। আর ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম, দেখো ক্ষুদ্রতম হবে ছোট থেকে বড় অঙ্কগুলা ক্রমান্বয়ে সাজাইতে হবে। দেখো সবচেয়ে ছোট কোনটা? 0, কিন্তু সামনে তো 0 বুঝতে পারবে না, তাহলে 0 থেকে বড় এবং বাকিগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1। তাহলে এখানে অবশ্যই 1 বসবে, তারপরে 0 বসাইতে হবে। এটা ছোট, তার চেয়ে বড় 3, তার চেয়ে বড় 4, তার চেয়ে বড় 9। তো এই দুইটা যোগ করতে বলছে, তাহলে যোগ করলে 9, এটা পাওয়া যাবে 5, এটা পাওয়া যাবে 6, 4, 0, 10। আচ্ছা, তো এটাই অ্যান্সার, প্রবলেম 5-এর এটাই অ্যান্সার। তো চলো এখন আমরা প্রবলেম 6 দেখি। তো দেখো প্রবলেম 6-এ বলা আছে 3টি ভিন্ন মৌলিক সংখ্যার যোগফল 30, তাদের সম্ভাব্য সর্বোচ্চ গুণফল কত? আচ্ছা, ধরি যে 3টা সংখ্যা, মৌলিক সংখ্যা হলো x, y, z, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল আসবে 30। আচ্ছা, এখন দেখো আমাদের মৌলিক সংখ্যাগুলো কি আছে? 2, 3, 5, 7, এরকম অনেকগুলা। ধরো সবগুলো সংখ্যাই বিজোড়, তাহলে এটাও ওড হবে, এটাও ওড হবে, এটাও ওড হবে। দেখো 3টা ওডের যোগফল তো অলওয়েজ ওড হবে, তাই না? বিজোড় হবে, 3টা বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যা হবে। কিন্তু এখানে তো যোগফল একটা জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এগুলোর মধ্যে একটা জোড় সংখ্যা, এবং জোড় প্রাইম একটাই আছে, আর সেটা হলো 2। তাহলে ধরি যে x2, একটা আমরা পাইছি যে x2। আর আচ্ছা, তাহলে এখন আমাদের বাকিগুলো বের করতে হবে। তাহলে 2 প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 30 আসবে, আর তাহলে ওয়াই প্লাস জেড আসবে 30 মাইনাস 2, 28। তাহলে এখন আমাদের দেখতে হবে কতগুলো প্রাইম এই 28কে স্যাটিসফাই করে। দেখো 28-এর চেয়ে ছোটো প্রাইম আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, আর তারপর 29, ওইটা 28 থেকে বড় হয়ে যায়। আচ্ছা দেখো 23 আর 5 এটা একটা স্যাটিসফাই করে, 28 আসে, তাহলে 23, 5, তারপরে 11 আর 17 এটাও স্যাটিসফাই করে, তাহলে 11, 17, আর কি কোনো স্যাটিসফাই করার আছে? হ্যাঁ, 19 আর 7, না এটা স্যাটিসফাই করে না, এটা 26 আছে, এটা স্যাটিসফাই করে না। আর আর আচ্ছা, আর কোনো জোড়া স্যাটিসফাই করে না, তাহলে এই দুইটাই আছে। তাহলে ওয়াই 23 হইতে পারে আর জেড 5 হইতে পারে, অথবা ওয়াই 11 হইতে পারে আর জেড 17 হইতে পারে। তাহলে দেখো ওয়াই যদি 23 হয় আর জেড 5 হয়, তাহলে আমাদের ওয়াই জেড আসবে গুণ করলে 23 ইন্টু 5, এটা গুণ করলে কত আসবে? 3 5 15, হাতে 1, 5 গুণে 10 আর 1 11, 115 আসবে। আচ্ছা, আর ওয়াই যদি 11 হয় আর জেড 17 হইলে আসে 11, 17, তাহলে এটা আসবে 170 প্লাস 17 বা 187। তো দেখো ওয়াই জেড যদি 11 আর 17 হয় তাহলে এটা ম্যাক্সিমাম আসে, আর এটা যদি ওয়াই জেড যদি 23 আর 5 হয় তাহলে এটা হচ্ছে কম আসে। আর এক্স যদি আমি দুইটার সাথে গুণ করি তাহলে তো আমার 2 দ্বারা গুণ করা লাগতেছে দুইটাকেই, তাহলে এটা অবশ্যই দ্বিগুণ করা হবে। তাহলে 7 দুগুণে 14, আর হাতে 1 16 আর 1 17, আর হাতে 1 374, আর এটা আসে 230। দেখো এটা অবশ্যই এটা থেকে বড়, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে 374। তো এই প্রবলেমের অ্যান্সার কত? 374। তো চলো এখন আমরা প্রবলেম 7 দেখি। তো প্রবলেম 7-এ বলা আছে, দেখো একটি গোডাউনে 5টি ভিন্ন রঙের ড্রাম রাখতে হবে। গোডাউনে 2টি রুম, যে কোনো ড্রাম যে কোনো রুমে রাখা যাবে। এই ড্রামগুলো এই 2 রুমে কতভাবে রাখা যাবে? তো এখানে কি কি ড্রাম আছে দেখো, ধরি যে এই ড্রামগুলো এই নাম্বার করা 1, 2, 3, 4, 5 এরকম নাম্বারিং করা আছে, আর 2টা রুম, এরকম 2টা রুম। আচ্ছা, তো দেখো আমি প্রথম ড্রামটা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এটা ইচ্ছা মতন রাখা যায় যে কোনো একটা রুমে। এটার জন্য তাহলে 2টা অপশন পাচ্ছি। 2 নাম্বার রুমটাও দেখো এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এটার জন্য সেম 2টা অপশন।
তিন নম্বর ড্রামটা এই জায়গায় রাখতে পারি অথবা এই জায়গায় রাখতে পারি ইচ্ছা মতন। 4 নম্বরের জন্যও একই, 5 নম্বরের জন্যও দেখো একই, এটা ইচ্ছা মতন দেওয়া যাবে। তাহলে এখানে মোট অপশন কয়টা? 2⁵ বা 32টা। তাহলে তুমি 32ভাবে এগুলাকে এই 2 রুমে রাখতে পারো। তো এটার অ্যান্সার হলো 32। তো চলো এখন আমরা প্রবলেম 8 দেখি। তো প্রবলেম 8-এ দেখো, একটি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের সমষ্টি 200 ডিগ্রি হলে এই কোণটির মান ডিগ্রিতে কত? আচ্ছা, তো একটা কোণ দেওয়া আছে, দেখো ধরি এটা এক্স, আর এই কোণটার পূরক কোণ বলছে। পূরক কোণ কি? দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পরের পূরক কোণ। তাহলে এটার উপর একটা লম্ব আঁকি, দেখো এটা 90 ডিগ্রি, আর এই কোণটার মধ্যে এটা হলো এক্স, তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস এক্স। আচ্ছা, তো আর সম্পূরক কোণটা কি? দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর সম্পূরক কোণ। দেখো একটা কোণ এক্স দেওয়া আছে, তাহলে এই পুরা কোণটা 180 ডিগ্রি, এটা তাহলে এটা এক্স হইলে এটা কত হবে? বাকি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। যোগ করে দেখবা যে 180 আসে, এটার সাথেও যোগ করলে দেখবা 90 আসে। আচ্ছা, তাহলে বলছে যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি 200 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স। এটা যদি 200 ডিগ্রি হয়, 200 ডিগ্রি হলে দেখো 200 ডিগ্রি হলে, আচ্ছা তো 90 ডিগ্রি আর 180 270 ডিগ্রি আসে, আর দুইটা এক্স মাইনাস 2x ইকুয়াল আসে 200 ডিগ্রি। আচ্ছা দেখো 270 মাইনাস 200 ডিগ্রি ইকুয়ালস টু 2x আসে, তাহলে 2x ইকুয়াল আমরা লিখতে পারি 70 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু কত আসে? 70 ডিভাইড বাই 2 35 ডিগ্রি, তাহলে এক্সের মান আসে 35। তো এটা ছিল প্রবলেম 8-এর অ্যান্সার। তো চলো এখন আমরা প্রবলেম 9টা দেখি। আচ্ছা, তো প্রবলেম 9-এ বলা আছে একটি ফুটবল লিগে প্রতিটি দল 30টি করে ম্যাচ খেলে। প্রতিটি দল জয়ের জন্য 5 পয়েন্ট পায়, ড্রয়ের জন্য 2 পয়েন্ট পায় এবং হারের জন্য 1 পয়েন্ট কাটা যায়। সবগুলো খেলা শেষে একটি দলের পয়েন্ট 108 হলে সেই দলটি সর্বোচ্চ কতটি খেলায় জয়লাভ করেছে? আচ্ছা, ধরি যে এক্সট্রা ম্যাচ জিতছে, একটা দল এক্সট্রা ম্যাচ জিতছে আর ড্র হয়েছে ওয়াইটা ম্যাচ। এক্সট্রা জিতছে আর ড্র হয়েছে ওয়াইটা। আচ্ছা, তাহলে হারছে কতগুলা? হারছে হইলো, মোট খেলছে 30টা, তাহলে যদি এক্সট্রা জিতে তাহলে এক্সট্রা বাদ, আবার ওয়াইটা ড্র হইলো ওয়াইটা বাদ, তাহলে হারছে এতগুলা 30 মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে বলছে এই সবগুলার মিলায়াদের পয়েন্ট হয় 108, তাহলে এক্সট্রা জিতলে একটার জন্য 5 পাইলে সব এক্সট্রার জন্য পাবে 5x, ওয়াইটা ড্র হইলে একটার জন্য 2, তাহলে ওয়াইটার জন্য পাবে 2y, আর প্রত্যেকটার জন্য -1 পাইলে, আচ্ছা প্রত্যেকটা হারার জন্য মানে -1 নাম্বার কাটা যায়, আর এতগুলো হারছে তাহলে অবশ্যই এটার সাথে গুণ হবে। 30 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 108, তাহলে 5x প্লাস 2y মাইনাস 30 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 108, আর তাহলে 5x আর x 6x প্লাস 2y আর প্লাস ওয়াই 3y মাইনাস 30 ইকুয়ালস টু 108। এখন 30কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে 6x প্লাস 3y ইকুয়ালস টু আসবে 138, আর 3 দ্বারা ভাগ করলে 2x প্লাস ওয়াই ইকুয়াল 46 আসবে। এখন দেখো এক্সটা তো জিতছে আর ওয়াইটা ড্র হয়েছে, তাহলে এখন এক্সটা ম্যাক্সিমাম হইতে গেলে ওয়াইকে মিনিমাম হইতে হবে। তাহলে এখন ধরি যে ওরা কোনো ম্যাচ ড্র করে নাই, মানে ওয়াই ইকুয়াল 0, কোনো ড্র হয় নাই, জিতছে আর হারছে, কোনো ড্র হয় নাই। তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে 2x প্লাস 0 ইকুয়াল 46 আসবে। তাহলে এক্স আসবে কি 46 ডিভাইড বাই 2 বা 23, তাহলে এক্সের ভ্যালু আসে 23। তাহলে ম্যাক্সিমাম এক্সের ভ্যালু আসতে পারে, ম্যাক্সিমাম এক্স আসতে পারে 23, তাহলে সর্বোচ্চ 23টা গেম ওরা জিততে পারে, এর বেশি হবে না। তো এটা ছিল প্রবলেম 9-এর সলিউশন। তো
তো চলো এখন আমরা প্রবলেম 10 দেখি। আচ্ছা, প্রবলেম 10-এ বলা আছে, দেখো এ এবং বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ ইন্টু এ ইকুয়ালস টু বি ইন্টু বি প্লাস 27, তাহলে এ এর মান সর্বোচ্চ কত হতে পারে? তো চলো এটা সলিউশন করি। দেখো এ আর বি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ নাম্বার, এবং এ ইন্টু এ ইকুয়ালস টু বি ইন্টু বি প্লাস 27, তাহলে এ ইন্টু এ মানে স্কোয়ার, বি ইন্টু বি বি স্কোয়ার প্লাস 27। এখন যদি বি স্কোয়ারটাকে এই পাশে আনি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আসবে 27। আচ্ছা, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 27। আচ্ছা, এখন দেখো তাহলে এই দুইটা যেহেতু গুণ আকারে আছে সেহেতু এই দুইটা হলো 27-এর উৎপাদক। তাহলে এখন 27কে উৎপাদকে বিশ্লেষণ করলে এটার উৎপাদক সংখ্যা আসবে 3 কিউব বা 4টা, 3 + 1 কত 4টা উৎপাদক আসবে। তাহলে 27 ইকুয়ালস টু 1 × 27 আর 3 × 9, এই 4টা উৎপাদক আছে। তাহলে দেখো এ প্লাস বিটা যেহেতু বড়, তাহলে বড় সংখ্যাটা অবশ্যই এ প্লাস বি হবে। তাহলে এ প্লাস বি 27 হবে অথবা 9 হবে। তাহলে এ প্লাস বি 27 অথবা এ প্লাস বি ইকুয়ালস টু 9। আবার এ মাইনাস বি হইতে পারে 1 অথবা 3, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু 1 অথবা এ মাইনাস বি ইকুয়ালস টু 3। তাহলে এখন ধরো যে এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার, তাহলে 1 নাম্বারটা সলিউশন করো, যোগ করো দুইটা। তাহলে 1 নাম্বার থেকে দুইটা যোগ করলে পাবা 2a ইকুয়ালস টু 27 + 1 28, যেখান থেকে এর মান পাবা 14। আর যখন 2 নাম্বারটা সলিউশন করবা দেখবা যে দুটা যোগ করলে 2a ইকুয়ালস টু আসবে 12, যেখান থেকে এর মান আসবে 6। তাহলে এর মান সর্বোচ্চ 14 হইতে পারে, কারণ 6 তো ছোটো। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 14। এটা প্রবলেম 10-এর অ্যান্সার। তো চলো এখন আমরা প্রবলেম 11 দেখি। আচ্ছা, তো প্রবলেম 11-এ বলা আছে তুমি 3 সংখ্যাটি দিয়ে শুরু করো, প্রতি ধাপে তুমি বর্তমান সংখ্যার সাথে 3 যোগ করতে পারো অথবা সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে পারো। সর্বনিম্ন কতটি ধাপে 39 সংখ্যাটিতে পৌঁছাতে পারবে? আচ্ছা, তো দেখো আমাদের 3 থেকে যাইতে হবে 39-এ। চলো আমরা একভাবে যাই, পরে দেখি যে এর থেকে কমভাবে যাইতে পারি কিনা। তো দেখো এখন যদি এটার সাথে আমরা 3 গুণ করি তাহলে পাবো 9, আর 9-এর সাথে যদি 2 গুণ করি, 3 তো যোগ করা লাগবে, 3 যোগ করি তাহলে পাবো 6। আর আচ্ছা, 6-এর সাথে যদি 2 গুণ করি এখন তাহলে পাওয়া যাবে 12। আচ্ছা, আচ্ছা 12-এর সাথে যদি এখন 2 গুণ করি তাহলে পাওয়া যাবে 24, আর 24-এর সাথে তো 3 যোগ করতে হবে অনেকবার। আচ্ছা, এটা অনেক লং প্রসেস, তো চলো আরেকবার চেষ্টা করি। 3-এর সাথে দেখো যদি আমরা এখন 2 গুণ করি তাহলে পাওয়া যাবে 6, 6-এর সাথে যদি +3 করি তাহলে পাওয়া যাবে 9, 9-এর সাথে যদি 2 গুণ করি 18, আর 18-এর সাথে 2 গুণ করলে 36, আর 36-এর সাথে 3 যোগ করলে পাওয়া যাচ্ছে 39। আচ্ছা, এবার কম প্রসেস আইছি, 1 2 3 4 5, এখানে 5টা ধাপ লাগছে। আচ্ছা, তো এখন তো আমরা তো এক ধাপে যাইতে পারবো না, 3 থেকে তো আর এক ধাপে কোনোভাবে 39-এ যাইতে পারবো না। তো ধাপ 1 তো কাজ করবে না, এখন 2টা ধাপের জন্য চেষ্টা করি। 3 থেকে তুমি যদি এটার সাথে 3 গুণ করো, 3 যোগ করো অথবা 2 গুণ করো তাহলে তুমি 6 পাবা, আর এখানেও 6ই পাবা। তো 6-এর সাথে কি করতে পারো, একটা 6 নিয়ে দেখি, 6-এর সাথে +3 যোগ করতে পারো অথবা 2 গুণ করতে পারো, তাহলে পাবা 9 অথবা 12। আচ্ছা, তো দেখো আমরা 2 ধাপেও কিন্তু পৌঁছাইতে পারি নাই, তো 3 ধাপে চেষ্টা করি এই দুইটা নিয়ে। 9-এর সাথে 3 গুণ করতে পারো, 3 যোগ করতে পারো অথবা 2 গুণ করতে পারো, তাহলে 3 যোগ করলে আসবে 12, আর 2 গুণ করলে পাবা 18। আচ্ছা, অথবা 12-এর সাথে 2 গুণ করতে পারো অথবা 3 যোগ করতে পারো। দেখো 12-এর সাথে 2 গুণ করলে পাবা 24, আর
12-এর সাথে 3 গুণ করলে যোগ করলে পাবা 15। তো দেখো 3 ধাপেও কিন্তু আমরা যাইতে পারি নাই। তো 4 নাম্বার দেখি, এটার সাথেও 2 গুণ করতে পারো অথবা +3 যোগ করতে পারো, তাহলে পাবা 24 অথবা 15। আর এটার সাথেও 2 গুণ আর +3 যোগ, তাহলে পাবা 36 অথবা 21। এটার সাথে যদি 2 গুণ করো অথবা +3 যোগ করো 48 পাবা, ভ্যালিড না এটা 27। এটার সাথে 2 গুণ করতে পারো তাহলে 30 আর +3 করলে পাবা 33। আচ্ছা দেখো, তাহলে আমরা 4 ধাপেও যাইতে পারলাম না, তাহলে আমাদের মিনিমাম 5টা ধাপ লাগবে এবং আমরা 5টা ধাপে গেছি। তো এটা আমাদের মিনিমাম ধাপ লাগবে, যে আমাদের মিনিমাম 5টা ধাপ লাগবে। তো অ্যান্সার কত? 5। তো চলো এখন 12 প্রবলেমটা দেখা যাক। তো 12 নাম্বার প্রবলেমে বলা আছে 1026, 1027, 1028, কমা ... 2026 সেটে এমন কয়টি ধনাত্মক ক্রমিক পূর্ণসংখ্যা জোড়া রয়েছে যাদের যোগ করার সময় কোনো কিছু হাতে রাখতে হয় না। তো চলো এটা সলিউশন করা যাক। দেখো আমাদের একটা সেট দিছে 1026 থেকে 2026 পর্যন্ত ক্রমিক পূর্ণ সংখ্যার সেট। তো চলো সেটটা লিখে ফেলি। 1026, 1027, 1028, কমা ... 2026। আচ্ছা, আমাদের বের করতে বলছে কয়টা ক্রমিক পূর্ণ সংখ্যার জোড়া রয়েছে যাদের যোগ করার সময় কোনো কিছু হাতে রাখতে হয় না। আচ্ছা, হাতে রাখা মানে কি? দেখো আমরা যদি 1026-এর সাথে এরপরের ক্রমিক পূর্ণ সংখ্যা মানে 1027 যোগ করি, তাহলে দেখো যখন 6 আর 7 যোগ করবা তখন দেখবা যে যোগফলটা 13 আসে, কিন্তু আমরা তো 13 লিখি না, আমরা তো 3 লিখি আর মনে মনে 1 ধরে নেই। ওই একটা ধরে নেই যে ওইটাই হাতে রাখা। আমরা মানে যোগ করব কিন্তু কোনো কিছু রাখতে পারবো না মনে মনে বা হাতে, যাই হোক। তো এভাবে আমাদের করতে হবে, যেমন কতগুলো পূর্ণ সংখ্যা জোড়া আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কখন হাতে রাখতে পারবো আর কখন পারবো না। দেখো যদি এককের অঙ্ক 0 হয়, তারপরে কি আসবে? 1 আসবে অবশ্যই। তাহলে 0 + 1 যোগ করলে দেখো আমরা 1 পাই, এখানে হাতে রাখতে হয় না। তারপরে যদি এককের অঙ্ক 1 হয়, তারপর 2 আসবে, এখানে দেখো যোগ করলে 3 হয়, এখানেও হাতে রাখতে হয় না। 2 প্লাস যদি 2 হয় তাহলে 3 আসবে, এখানে 5 হয়, এখানেও হাতে রাখতে পারবো না। তাহলে 3 + 4, দেখো এখানে 7 আসে, এখানেও কিন্তু হাতে রাখা যায় না। এখন 4 থেকে যখন 5 যোগ করব তখন দেখো 9 আসে, এখানেও কিন্তু কিছু হাতে থাকে না। কিন্তু 5 থেকে যখনই উপরে যাব, দেখো 5 + 6 11, এখানে হাতে থাকে। 6 + 7 13, এখানেও হাতে থাকে। 7 + 8, এখানে তো আরও থাকবে। 8 + 9, এখানেও হাতে থাকে। তাহলে দেখো আমরা মোট এই 5টা সংখ্যার জন্য মানে 0 থেকে 4 যদি হয় তাহলে আমাদের হাতে কিছু থাকবে না। আচ্ছা, তো দেখো আমাদের সেটে কিন্তু বলা আছে 1026 থেকে 2026, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য এটাকে 2টা আলাদা সেটে ভাগ করব। প্রথমটাই ধরবো 1000 থেকে 1999 পর্যন্ত, আর পরেরটায় 2000 থেকে 2026 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এখানে কিছু বেশি নিচ্ছি সংখ্যা, তো এটা আমরা পরে বাদ দিয়ে দেবো, ডাবল কাউন্টিং থেকে বাদ দিয়ে দেবো কিছু। আচ্ছা, তো দেখো ফার্স্ট কেস, এটা আমরা কয়েকটা কেসে ভাগ করব। তো প্রথম কেসে যেহেতু 4 অঙ্কের সংখ্যা সেহেতু 4টা বক্স করব। দেখো আমাদের কিন্তু যে 0 থেকে 4 এটা যে শুধু এককের অঙ্কের জন্য তা না। দেখো যখন 1516 একটা সংখ্যা ধরো, তারপর দেখো 1517, দেখো এখানেও কিন্তু যোগ করলে হাতে থাকতেছে কিছু, 5 আর 5 হাতে থাকতেছে, তো এটা করা যাবে না। তো দেখো আমাদের এই ঘরটার জন্য কি 0 থেকে 4 পর্যন্ত আমাদের অপশন আছে, 0 থেকে 4। তাহলে এখানে অপশন আছে 5টা। ও এর লিমিটটা লিখি নাই, এখানে লিমিট হলো 1000 থেকে 1999 পর্যন্ত। তো দশকের অঙ্কের জন্য দেখো লিমিট আছে 5টা, 0 থেকে 4।
শতকের জন্যও 0 থেকে 4, এখানেও 5টা। আর হাজারের ঘরের জন্য একটাই অপশান আছে, শুধুমাত্র 1, তো এখানে একটাই অপশান। তাহলে দেখো এখান থেকে আমরা মোট সংখ্যা পাচ্ছি 5 × 5 × 5 × 1 বা 125টা সংখ্যা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কাজ করব 2000 থেকে 2026 পর্যন্ত। তো এখানেও একটা বক্স বানাও যেটাতে 4টা ঘর থাকবে। দেখো আমাদের কিন্তু এখানে 0 থেকে 4 পর্যন্তই থাকতে পারবে, যেহেতু এখানে 0 থেকে 6 পর্যন্ত আছে। তো এখানে 5টা অপশান থাকতে পারে। এখানে 0 থেকে 2 পর্যন্ত থাকতে পারে, এখানে কিন্তু 3 আর 4 আসবে না, কারণ 36-46 পর্যন্ত তো যায় না এখানে, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2, তো এখানে কি কি পাবো, কয়টা, 3টা অপশান। তো এখানে 0 থেকে দেখো 0ই, তো এখানে একটাই 0ই বসবে। এখানে 2 থেকে 2, এখানেও একটা। তো এখানে অপশান পাচ্ছি 3 × 5, 15টা। 1 গুণ করলেও হয়, না করলেও হয়। আচ্ছা, তো দেখো আগেই বলছিলাম যে আমাদের সেট ছিল 1026 থেকে 2026 পর্যন্ত, কিন্তু আমরা নিছি 1000 থেকে। তো আমরা এক্সট্রা কি নিছি, 1000 থেকে 1025 পর্যন্ত তো এক্সট্রা নিছি, তো এটা বাদ দেওয়া লাগবে। এখান থেকে তো কিছু কেস বের হয়েছে, তাই না? তো এখান থেকে যেটা আমরা বাদ দিব, দেখো তো এখানে কি 0 থেকে 4 পর্যন্ত বসতে পারে, হ্যাঁ। তো এখানে 5টা কেস, এখানে 0 থেকে 2 পর্যন্ত, তো এখানে 3টা কেস, 0 থেকে 0, তো এখানে তো একটাই কেস, আর 1 থেকে 1 এখানেও একটা। তো এখানেও আমরা কেস পাচ্ছি, সম্ভাবনা পাচ্ছি 3 × 5, 15টা। তো দেখো আমরা এখন মোট যোগ করব। দেখো 125 এটার সাথে এটা যোগ হবে, ওইখান থেকে এটা বিয়োগ হবে, কারণ এটা এক্সট্রা নিচ্ছিলাম। তাহলে ফার্স্ট কেস থেকে আমরা নিট যেটা পাচ্ছি, নিট পেয়ার্স বা জোড়া, দেখো 125 + 15 - 15, তো 15 15 কাটা যায়, আমরা 125টা পাচ্ছি নিট ফার্স্ট কেস থেকে। তো এখন আমরা সেকেন্ড কেস নিয়ে কাজ করব। সেকেন্ড কেস, আচ্ছা তোমরা যদি খেয়াল করো যে আমরা কিন্তু যে সলিউশনটা বাইর করছি ওইটা শুধু 0 থেকে 4 পর্যন্ত, এখানে আমরা কিছু কেস বাদ দিছি। যে 4-এর উপরে হইলে কি হয়, 5 6 7 8 9 এগুলো তো হবে না। তো 4-এর উপরে হইলে কি হইতে পারে, ওইটা আমরা সেকেন্ড কেসে আলোচনা করব। এখন দেখো সেকেন্ড কেসে আমরা, দেখো আচ্ছা আগে একটা জিনিস দেখো, যে ধরো 1039, এটা কিন্তু শেষের অঙ্কটা কিন্তু 5 থেকে বড়। তো এটার পরের যে সংখ্যাটা কি আসবে, 1040। দেখো এটা যদি তুমি যোগ করো, এখানে 9 পাবা, এখানে কিন্তু কিছু হাতে থাকে না, কারণ 9-এর পর তো 0 আসে। তাহলে 3-এর পরে 3 আর 4 7 0 2079, এখানে কিচ্ছু হাতে নাই। তাহলে এখানে একটা কেস আসতেছে যে সেই সংখ্যা 9 হইলে কোনো একটা সম্ভাবনা, মানে কিছু জোড়া পাওয়া যাবে। তো আবারও 4 অঙ্কের একটা বক্স আঁকো। তো এটার লিমিট কী হবে, এটার লিমিট সেই 1000 থেকে 1999 পর্যন্ত। এটা ধরার কারণ হলো এটা আমাদের হিসাবে সুবিধার জন্য। আচ্ছা, তো দেখো এখানে কি কি বসতে পারে, এখানে শুধুমাত্র 9 বসবে, এটার একটাই কেস, এখানে শুধুমাত্র 9 বসবে। আচ্ছা, তো এটার জন্য অপশন একটা। এখানে কি বসতে পারে, এখানে 0 থেকে 4 পর্যন্ত যে কোনো সংখ্যা বসতে পারে, কারণ 0 থেকে 9 পর্যন্ত তো আসেই, তাহলে 0 থেকে 4 পর্যন্ত যে কোনো সংখ্যা বসতে পারে। তো এটার জন্য আছে 5টা কেস। আচ্ছা, 5 থেকে বসবে না, 4 পর্যন্তই, কারণ 5-এর পরে 6 এভাবে আসবে, কারণ এটা n হইলে এটার পর n+1 আসতেছে, তো যোগ করলে 5-এর পরে 5 6 11 আসে, এভাবে বাড়তে থাকে, এটা হবে না। তো 0 থেকে 4, এখানেও 0 থেকে 4 বসতে পারে, কারণ 0 থেকে 9 পর্যন্ত আসছে, হ্যাঁ। তো এখানে 5টা কেস, আর এখানে 1 আর 1 একটাই কেস 1। তো এখান থেকে সলিউশন আসতেছে আমাদের 5 × 5 = 25টা সলিউশন আসতেছে। আচ্ছা, এখন যদি চিন্তা করো যে 2000 থেকে 2026 এটার জন্য কয়টা আসবে। আচ্ছা, এটার জন্য বক্স বানানোর দরকার নাই, আচ্ছা বানাইলেও করতে পারো, বানাই চলো।
দেখো 0 থেকে 6, এখানে তো 9 নাই, 9 আসতে পারে না। 9 আসতে পারে, হ্যাঁ 26 পর্যন্ত, তো এখানে 9 আসতে পারে দুইটা কেসে। আচ্ছা, ফার্স্ট এই কেসে তো 2 বসবে, সেকেন্ড মানে একটা চয়েস 2, শুধু একটা চয়েস। সেকেন্ড কেসেও 0, মানে একটাই চয়েস। 0 থেকে 2, এখানে চয়েস কয়টা? এখানে কিন্তু 2টা চয়েস, 3টা চয়েস না, কারণ 29 পর্যন্ত হলে বা 30 পর্যন্ত হলে 3টা চয়েস হইতো। এখানে 0 থেকে 2 2টা চয়েস, আর 0 থেকে 6 এখানে কোনো চয়েস নাই, একটাই চয়েস, শুধুমাত্র 9। তাহলে এখানে সলিউশন পাবা 2টা। আচ্ছা, এত কিছু না করে এই জিনিসটা একটু সহজেও করতে পারো যে 2000 থেকে 2026, তাহলে অবশ্যই 2009 একটা, আর 2019 একটা, 2010 আর 2020 আসবে যোগ করলে, কিছু হাতে থাকে না। তো এখান থেকে 2টা পাইলাম। তো কিছু তো আমরা এক্সট্রা নিছিলাম, 1000 থেকে 1025 পর্যন্ত তো এক্সট্রা নিছিলাম, 1000 তো ছিল না, 1025 পর্যন্ত ছিল না, এটা তো ছিল না, এটা নিছিলাম, তো এটা বাদ দিতে হবে। দেখা যাক এখানে কয়টা পাওয়া যায়। আচ্ছা, তো একইভাবে এখান থেকে লিমিট 1000 থেকে 1025, তো এখানে শুধু 9 বসতে পারে, অপশন একটাই। 0 থেকে 2, এখানে 2টা অপশন, 3টা অপশন হইলো না, কারণ যদি 30 থাকতো তাহলে 3টা অপশন হইতো এই ক্ষেত্রে। 9-এর ক্ষেত্রে 0 থেকে 0 মানে একটা, 1 থেকে 1 একটা, তো এখানেও পাবা 2টা অপশন। তো এখানে নেট পেয়ার্স পাবা, সেকেন্ড কেসে নেট পেয়ার্স 25টা, এখানে 25, আর এখানে পাইছো 2টা +2, এখান থেকে 2টা বিয়োগ দেবা, কারণ এটা এক্সট্রা বাইরে থেকে আনছিলাম হিসাবে। আচ্ছা, তো 2 আর 2 কাটা, শুধুমাত্র 25টা। আচ্ছা, তো এটা হলো সেকেন্ড কেস। তো এখন আমরা থার্ড কেস নিয়ে কাজ করব। আচ্ছা, থার্ড কেস দেখো, সেকেন্ড কেসে আমরা কাজ করছিলাম যে এককের অঙ্কটা 9 শুধুমাত্র, আর দশকের অঙ্ক 0 থেকে 4। এখন এমন কি হইতে পারে না যে এককের অঙ্কও 9, দশকের অঙ্কও 9, এমন হইতে পারে না? যেমন দেখো 1199 একটা সংখ্যা, তো এটা পর অঙ্ক কী হবে? 1200। তো দেখো 9-এর সাথে 0 যোগ করলে 9, 9-এর সাথে 0 যোগ করলে 9, 1-এর সাথে 2 3, আর 2, 1 আর 1 2। দেখো এখানেও কিছু হাতে নাই, তো এটাও তো হইতে পারে একটা কেস, এখানেও তো পাওয়া যায়। তো চলো একটা বক্স বানাই 4 ঘরের। আচ্ছা, তো এটার লিমিটটা কি? এর লিমিট হবে 1026 থেকে 1199, না 1999। আচ্ছা, তো 1026 থেকে কেন এখানে? কারণ দেখো আমাদের মিনিমাম হইতে পারে 1099, মিনিমাম যে সংখ্যাটা পাবে 1099, যেটা অবশ্যই 1026 থেকে বড়, তাহলে ঝামেলা নিয়ে লাভ কি? এই জন্য 1000 থেকে 1025 এখানে নিলাম না, নিলেও লাভ হইতো না, লাস্টে দেখতে যে 0টা কেস আছে ওইখান থেকে, পরে তো একই জিনিস আসতো, তাই না? বাদ দিলেও কি না দিলেও কি তখন। আচ্ছা, তো আমাদের এই অঙ্কটা 9 হবে একটা কেস, এই অঙ্কটাও 9 হবে, এটাও একটা কেস। তো এই জিনিসটা 0 থেকে 4 হইতে পারে, হ্যাঁ, কারণ 1499ও হইতে পারে, কোনো সমস্যা নাই। 1599 হলে সমস্যা, তখন 1600 আসে পরে যোগ করলে, 5 আর 6 11। তো এখানে 5টা অপশন, আর এখানে তো এক বসবে শুধু 1026 থেকে 1099, তো এখানে একটা অপশন। তো এখান থেকে নিট পেয়ার্সটা কি? নিট পেয়ার্স না, সলিউশনটা কি? এখান থেকে পাচ্ছি 5টা। তো যদি এখন 2000 থেকে 2026 পর্যন্ত নিই, কি হতে পারে? দেখো 2000 থেকে 2026 পর্যন্ত নিলে কি হয়? এখানে তো 9 বসবে অবশ্যই, তাহলে এখানে একটা কেস, এখানেও তো 9 বসবে, কিন্তু এখানে তো 0 থেকে 2 পর্যন্ত আছে, লিমিটটাই আছে 0 থেকে 2, কিন্তু বসবে 9, তাহলে এখানে তো 0টা কেস, কোনো কেসই মানে সম্ভব না। 0 থেকে 0, এখানে একটা, 2 থেকে 2 একটা, তো সবগুলা গুণ করলে কি আসবে? 1 × 0 × 1 × 1, তো কি আসে? 0। তো এখানে কোনো কেস পসিবল না, কোনো সলিউশন পসিবল না। তাহলে নেট পেয়ার্স, এখান থেকে নেট পেয়ার্স হলো এখানে মোট 5টা। তো দেখো ফার্স্ট কেসে পাইছিলাম 125, সেকেন্ড কেসে পাইছিলাম 25টা, সেকেন্ড কেসে পাইছিলাম 25টা, এটা
আর ফার্স্ট কেসে 125, থার্ড কেসে পাইছি 5টা। তো আরও একটা কেস সম্ভব। তো চলো পরে কেসটা দেখা যাক। তো ফোর্থ কেস দেখো, থার্ড কেসে ধরছিলাম যে একক আর দশকের ঘরের অঙ্ক ন হইতে পারে, কিন্তু শতকের ঘরের অঙ্কও তো ন হইতে পারে, তাই না? হইতেই তো পারে যে 3টা 9, আর সামনে 1 অথবা 2, ধরো 1, তাহলে এটার সাথে কত হবে? 2000 যোগ করতে হবে। তো দেখো যোগ করলে কি আসে? 9 9 9 1 আর 2 3। তো এটাও তো সম্ভব, তো আমরা এটা বাদ দিছি। তো চলো এটা এখন কাউন্ট করি, বক্স বানাও। তো 1000 থেকে 1000 না, 1026 থেকে 1999। তো দেখো লাস্টের অঙ্ক 9 হবে, কোনো সন্দেহ নাই। একটা কেস এর অঙ্ক 9 হবে, তো একটাই কেস এটার জন্য 9 হবে, তো একটা কেস। সামনের অঙ্ক দেখো 1 হবে, 1026 থেকে 1099, তো 1 হবে। তো এখান থেকে গুণ করলে কি পাবা? 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, একটাই পাওয়া যাচ্ছে যে 1099। তো এখন যদি 2000 থেকে 2026 পর্যন্ত চিন্তা করো লিমিট নিয়ে, তাহলে দেখো 0 থেকে 6, এখানে 9-এর কোনো চিহ্নই নাই, কিন্তু এখানে বসবেই 9, তো এটা 0 আসে, কোনো অপশনই নাই। এখানে তো আরও নাই, 0 থেকে 2 বসবে 9, 0, এখানে 0 থেকে 0, তো এখানেও 0ই অপশন, এখানে তো 2 1 বুঝতে পারে। আচ্ছা, তো গুণ করলে কি 1 ইন্টু 0 ইন্টু 0 ইন্টু 0, 0ই আসে। তো এখানে নেট পেয়ার্সটা কি পাইলাম? নেট পেয়ার একটা। তো এখন আমরা সবগুলা সলিউশন পেয়ে গেছি, এখন আমাদের শুধু যোগ করা লাগবে। দেখো ফার্স্ট কেসে কি পাইছিলাম? ফার্স্ট কেস সলিউশন পাইছিলাম 125। সেকেন্ড কেসে দেখো সলিউশন পাইছিলাম শুধু 25টা। থার্ড কেসে পাইছিলাম 5টা, আর ফোর্থ কেসে পাইছিলাম একটা। তো সলিউশন কোগুলা যোগ করলে দেখবা যে 125 25 125 আর 25 150 155 156। তো টোটাল সলিউশন কি? টোটাল সলিউশন 156টা। তো এই প্রবলেমের অ্যান্সারটা 156। তো এটাই ছিল আমাদের লাস্ট প্রবলেমের সলিউশন। তো ধন্যবাদ সবাইকে।